আমাদের দেশে রয়েছে এমন এক মন্দির, যে মন্দিরে কোনো দেবদেবী নয়, পুজো করা হয় এক ইন্ডিয়ান আর্মিকে। ওনার গল্প শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। হরভজন সিং 1965 সালে মাত্র 19 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। 1968-তে তিনি কর্মরত ছিলেন নাথুলাতে। তিনি এক জওয়ানকে স্বপ্ন দেন তার দেহটি কোথায় পাওয়া যাবে, তারপর সেখানে গিয়ে তার দেহকে উদ্ধার করা হয়। এখনো অনেক জওয়ান হরভজন সিংকে স্বপ্নে দেখেন, আর তিনি নাকি শত্রুপক্ষকে নিয়ে সচেতন করেন। কোন সৈনিক ডিউটিতে ঘুমিয়ে গেলে তাকে চড় মেরে তুলে দেন। হরভজন সিং তার কর্মরত অবস্থায় যে বেতন পেত, সেই বেতন তাকে এখনো দেওয়া হয়। এমনকি বছরের একবার ছুটিতে তার ব্যাগপত্র গুছিয়ে 3 জন সৈনিক মিলে তার ব্যাগটি বাড়িতে পৌঁছে দেন। যেই ট্রেনে তার ব্যাগটি নিয়ে যাওয়া হয়, তার জন্য একটি সিটও বুক করা হয়। বাবা মন্দিরে হরভজন সিং এর উর্দি ও জুতো সযত্নে রাখা রয়েছে, এমনকি তার জন্য বিছানাও করা রয়েছে। সেনাদের দাবি সেখানে নাকি মাঝে মাঝে হরভজন সিং বিশ্রাম নেন, আর তখন সেই বিছানা এলোমেলো হয়ে যায়, আর জুতোর মধ্যেও কাদা ও ধুলো দেখা যায়। অনেক ভারতীয় সেনাই রাতের মধ্যে তাকে সীমান্তে ঘোরাঘুরি করতে দেখেছে। এই বিশ্বাস থেকে পর্যটকরা সিকিম গেলেই ঘুরে আসে বাবা মন্দির থেকে। হরভজন সিংকে নাথুলার নায়ক বলা হয়, যার উপস্থিতি সেনারা এখনো টের পান। হরভজন সিং এর 2টো মন্দির রয়েছে। পুরানো মন্দিরটি রয়েছে তার পোস্টিং এর জায়গায়, আর এটা হলো নতুন মন্দির। এটা একদম নাথুলার খুব কাছেই রয়েছে।